নমস্কার। আপনার নাম? আমার নাম পীযূষ কান্তি ঘোষ। ওকে। আপনি আমাদের নিউরোথেরাপি ওয়েলনেস সেন্টার বিধাননগরে এসেছিলেন। আপনার পার্কিনসন ছিল, হ্যাঁ, ক্রনিক ঠিক, হ্যাঁ, পার্কিনসন। ঠিক, আর আপনি অন মেডিকেশন ছিলেন, রাইট? ঠিক কারেক্ট। তো পার্কিনসন নিয়ে আপনাকে কি জানানো হয়েছিল? ব্যাপারটা হয়েছিল যে পার্কিনসন ডিজিজটা আমি আগে কিছুই জানতাম না। রাইট। আমার যে প্রবলেম যখন স্টার্ট হয়, তখন আমি রাস্তায় মাঝে, মাঝে ২-১ বার পড়ে গেছি। ওকে। এবং সেই জন্যে আমি ডাক্তারের সঙ্গে অ্যালোপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলাম যে কী হয়েছে। তখন তারা এমআরআই করে বললেন যে আপনার যে একটা ডিউ টু ওল্ড এজ আপনার একটা রোগ হয়েছে, পার্কিনসন রোগ হয়েছে, এবং যার ফলে আপনি এরকম চলতে, চলতে পড়ে যাচ্ছেন, বা আপনার উইকনেস হচ্ছে, আপনি হাঁটতে পারছেন না। এরকম নানা রকমের সারাদিন আর মোড়ল হয়ে থাকছেন। এরকম নানা রকম এবং আমি আমার পুরো লাইফ থেকে অরিজিনাল যে লাইফ আমি যে লিড করতাম তার থেকে পুরো বিচ্যুত হয়ে গেছিলাম। একদম টোটালি সেপারেটেড ফ্রম দি সোসাইটি। যে আমার কিছু ভালো লাগতো না। কিন্তু আমাকে আমার এক বন্ধু স্বপন চ্যাটার্জি, সে আমাকে বলে যে আমাদের এই জন্যে দুর্গাপুরেই এর সুবিধা আছে। আমি বললাম দুর্গাপুরে কোথায়? বললো আপনার বাড়ির কাছেই আছে এরকম ওয়েলনেস নিউরোথেরাপি নিউরোথেরাপি সেন্টার। সেন্টার আছে। আপনি আমি সেখানে গিয়ে অনেক উপকার পেয়েছি এবং আমার বন্ধুরাও পেয়েছে। সুতরাং আপনিও যদি ওখানে যান, আই অ্যাম ডেফিনিট যে আপনি নিশ্চয়ই কোনো ইমপ্রুভমেন্ট হবে এবং আপনার ভালো থাকবেন আপনি। আমি সেই আশাতে এলাম যে যদি কিছু করা যায়, কেননা আমার এমনিতে আমি হার্ট পেশেন্ট, সেই জন্য অলরেডি আমি অনেক ওষুধ খাই, যার ফলে আর ফার্দার এরকম ওষুধ, এবং আমাকে ডাক্তারবাবুরা বলেছিলেন যে ওষুধ না খেলে এই জিনিস কমবে না এবং ওষুধ আপনাকে সারা জীবনই খেতে হবে। তো প্রথমে আমি বলতে চাই যে আমার কি প্রবলেম ছিল। প্রবলেম প্রথমে যে পার্কিনসনের যে প্রবলেম, যেটা ডিউ টু ওল্ড এজ যেটা বলা হয়েছিল এমআরআই করার পরে, যে প্রথমে আমার হাত কাঁপতো, রাইট হ্যান্ড কাঁপতো। তারপরে আমার ছিল কিরকম প্রবলেম ছিল, যে আমার চলতে গেলে স্টাম্বলিং পড়ে যাওয়ার একটা ভয় ভয় থাকতো সবসময়। ইয়েতে সবসময় আমার একটা নেগেটিভ ইয়ে হতো, যে কিছু ভালো লাগতো না। এবং আমার কথাগুলো তো একটু স্লারি টাইপের ছিল, একদম স্পষ্ট কথা হচ্ছিল না। তারপরে আমি এটা কন্টিনিউ করতে থাকি যে আপনার এটা ভালো হয়ে যাবে এবং আপনি আগের লাইফেই ফিরে আসবেন। এবং আমি সবাইকে বলবো যে সবাই যেন যাদের এই প্রবলেম হচ্ছে, বা তাদের জানাশোনাও যদি কেউ থাকে যে তাদের প্রবলেম হচ্ছে, তারা তাকে যে খবরটা নিতে চাইছেন, তাদেরও হেল্প করবেন। আমি ডেফিনিট যে আমার মতো হয়তো অনেকেই এরকম এরকম রোগে ভুগছেন, তারা হয়তো এই জিনিসটা আমি আশ্বস্ত করছি তাদের যে তারা নিশ্চয়ই যদি এখানে আসেন তাহলে তারা উপকার পাবেন। এবং এটা শুধু নয়, এটা কথার কথা নয়, কারণ আমি নিজে যেহেতু উপকার পেয়েছি, সেজন্য আমিও চাই যে আমার মতো যারা এরকম কষ্ট পাচ্ছে তারাও যেন এই উপকার পান, এবং নিজেদের মধ্যে তাদেরও যেন কনফিডেন্স ফিরে আসে, তারা যেমন আগের পুরনো জীবনে যেন তারা ফিরে আসতে পারে। ওনার দিকে টিম আছে, খুব ডেডিকেটেড টিম এবং খুব সিনসিয়ার টিম। এই অর্গানাইজেশনে আসবেন, করবেন, তারা নিশ্চয়ই উপকার পাবেন, যেটা আমার দৃঢ় বিশ্বাস। ওনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেক অনেক আপনাকে থ্যাঙ্কস, আর আপনার ফিডব্যাকের জন্য অনেক অনেক ধন্যবাদ।